যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা। আর সেই সভা ঘিরে আমরা দেখেছি সকাল থেকেই জোরদার প্রস্তুতি চলেছে। মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। আজ মুখ্যমন্ত্রীর সংবর্ধনা নন্দীগ্রামে এবং ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। ঘরের ছেলেকে সংবর্ধনা জানাবে নন্দীগ্রামবাসী। বাংলার ব্যাটন নিয়ে আজ অধিকারীগড়ের সভা। ঘরের ছেলে শুভেন্দু অধিকারী সংবর্ধনার পর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এর পরেই রয়েছে হলদিয়ায় শুভেন্দু অধিকারী, তারপরের গন্তব্যস্থল, তারপরের কর্মসূচি রয়েছে। আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে গত শনিবার তিনি নন্দীগ্রামে এসেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের রেয়াপাড়ার নিজের কার্যালয়ে তিনি গিয়েছিলেন এবং দলের বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা এবং সেই সভা ঘিরেই আমরা সকাল থেকে দেখেছি জোরদার প্রস্তুতি চলেছে এবং প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন নন্দীগ্রামবাসী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা, ঘরের ছেলেকে সংবর্ধনা জানাবে নন্দীগ্রামবাসী এবং বাংলার ব্যাটন নিয়ে আজ অধিকারীগড়ে সভা। ঘরের ছেলের সেই ছবি আপনারা দেখছেন, শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম হলদিয়ায় জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে ইতিমধ্যে নন্দীগ্রামের ছবি আপনারা দেখছেন, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা এবং সকাল থেকেই আমরা সেই সভার জোরদার প্রস্তুতির ছবি দেখেছি। প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী আজ কি বার্তা দেন তা শোনার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। আজ মুখ্যমন্ত্রীর সংবর্ধনা নন্দীগ্রামে, ঘরের ছেলেকে সংবর্ধনা জানাবে নন্দীগ্রামবাসী। আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আমরা দেখেছিলাম গত শনিবার নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রোয়াপাড়ায় নিজের কার্যালয়ে তিনি গিয়েছিলেন, দলের বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে আজ মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তার প্রথম সভা এবং তাঁকে সংবর্ধনা জানাচ্ছে নন্দীগ্রামবাসী। সুজিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা সকাল থেকেই দেখেছি এই সভা ঘিরে জোরদার প্রস্তুতি চলেছে, তবে প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী আজ ঠিক কি বার্তা দিতে চলেছেন এই সভা থেকে। একেবারে বলা যায় যে গগনচুম্বী। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তিনি প্রকাশ্য সভায় নন্দীগ্রামে যোগ দিলেন। তাকে দেখার জন্য সেই দুপুর থেকে কিন্তু কাতারে কাতারে মানুষ কলেজের পাশের মাঠে সেই মঞ্চের সামনে বসে রয়েছেন। রাস্তায় গাদা গাদা মানুষ, উৎসাহে কোনো খামতি নেই, উদ্দীপনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে এবং তাকে দেখতে পাওয়া গেল তিনি রাস্তা থেকে অনেকটা রাস্তা এগিয়ে গেলেন এবং মানুষের শুভেচ্ছা নিতে নিতে তিনি বললেন, তিনি এখন শ্রদ্ধা জানাচ্ছে এবং মঞ্চে উঠে শহীদ পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাবেন এবং এই যে জনসভা, এই ধন্যবাদ জ্ঞাপন সভা, সেখানে শহীদ পরিবারকে তার তরফে অর্থাৎ শহীদ পরিবারের যারা বর্তমান বংশধর তাদেরকে মঞ্চে এনে তাদেরকে শ্রদ্ধা জানাতে মানুষজনের এই মঞ্চ থেকে তিনি উন্নয়নের কি বার্তা দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন বা উৎসাহ নিয়ে অপেক্ষার মানুষজন মঞ্চে উঠার পর একে একে দিচ্ছেন এবং গ্রহণ করছেন। তিনি ধন্যবাদ জানাচ্ছেন। বক্তব্যে তিনি কি বলেন মুখ্যমন্ত্রী হিসেবে তার এই প্রথম প্রকাশ্য সভা এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। নন্দীগ্রাম মানে আবেগ, কাছে আলাদা আবেগ। সেই জমি আন্দোলনের যে আন্দোলনকারী যারা ছিলেন তাদের পরিবারের লোকজন যারা নিহত হয়েছেন, পরিবারের মানুষকে এই মঞ্চে তুলে রীতিমতো সম্বর্ধিত মানুষজনকে দেখতে পাচ্ছি একে একে দলের নেতা
পর পর উপহার মুখ্যমন্ত্রী হাতে এবং শুভেচ্ছা গ্রহণ করছে। এভাবেই সম্ভব এবং জনসাধারণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপনের বলা যায় ধন্যবাদ জ্ঞাপনের সভা, সেখানে দাঁড়িয়ে তিনি শহীদ পরিবারকে একেবারে স্মরণ শহীদদের তর্পণ করছেন এবং ব্যানারেও দেখা গেল যে একেবারে যে শহীদ বেদির ছবি, শহীদ স্তম্ভের ছবি, ভাঙাবেড়িয়ার শহীদ স্তম্ভের ছবিগুলো কিন্তু দেখা গেছে। এখন উপহার গ্রহণ করছেন, উত্তরীয় করিয়ে দিচ্ছেন, ফুলের তোড়া নিচ্ছেন একে একে। কিন্তু তিনি যে উদ্দেশ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি বলেই দিচ্ছেন তার দলীয় কর্মীদের বা নেতাদেরকে যে শহীদ পরিবারের সদস্যদেরকে সম্বোধিত করতে চান তিনি, এবং সেটাই তার প্রধান উদ্দেশ্য। মঞ্চেই বসানো হয়েছে শহীদদের পরিবার তাদের উপস্থিত করানো হয়েছে এবং সেখানে উপস্থিত হয়ে তিনি আমাদের বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যে। তিনি বক্তব্যে বলেন সেদিকে নজর থাকবে একেবারেই সুজিত। আর তিনি কি বার্তা দিতে চলেছেন সেদিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা এবং সেই সভা ঘিরে প্রস্তুতি যেমন চলেছে। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত আমার শুভচিন্তক আশীর্বাদক নন্দীগ্রাম বিধানসভার গণদেবতা জনতা জনার্দন নাগরিক ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে আমি 2026-এর বিধানসভার ঐতিহাসিক নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য নতমস্তকে বিনম্র চিত্তে আমি আপনাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের কাছে এসেছি অভিনন্দন জানাতে, কৃতজ্ঞতা জানাতে এবং আপনারা 2003 সাল থেকে আমাকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন নন্দীগ্রামের আপামর মানুষ আগামী দিনেও একইভাবে দেখতে পাবেন, এই আশ্বাস দেওয়ার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো নন্দীগ্রামের নেতৃত্ব মণ্ডলীকে, যার মধ্যে 21 এবং 26 দুবারই আমার ইলেকশন এজেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। একটা ভদ্র লোককে 5 দিন রিমান্ডে রেখেছিল। বৃন্দাবন চক থেকে কালীচরণপুর মিথ্যা মামলাতে যুক্ত করা হয়েছিল। জেলার সাধারণ সম্পাদক মাননীয় মেঘনাথ পাল মহোদয়কে ভারতীয় জনতা পার্টির অকুতোভয় নেতা, স্পষ্টবাদী জেলার সহসভাপতি মান্যবর প্রলয় পাল মহোদয়কে, যার পিতৃদেব বিরুলিয়ার প্রাক্তন প্রধান শিক্ষক এবং আমার প্রস্তাবক বটে, তাকে এবং তার পিতৃদেবের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার দুবার নির্বাচনে এক্সপেন্ডিচার
আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাবো আমাদের প্রমুখ জেলা নেতৃত্ব কর্মাধ্যক্ষ সাহেব দাসকে, জেলা নেতৃত্ব সাথী অশোক করণকে, আমাদের বিধানসভার গত নির্বাচনের কনভেনার অভিজিৎ মাইতিকে, খেজুরির নেতা ইনচার্জ সুমন দাসকে, আমাদের 3 জন কো কনভেনার ছিলেন মধু, জয়দেব এবং সত্যজিৎ, তাদেরকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি যার নেতা শ্যামল সাউ, তার সাথে যতজন কর্মাধ্যক্ষ ছিলেন, মেম্বার ছিলেন, আন্দোলনের সাথী স্বদেশ দা থেকে শুরু করে তরুণ ভিক্টর অশেষ থেকে শুরু করে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। নন্দীগ্রাম 2 সভানেত্রী বর্ণালী, সহসভানেত্রী মমতা, জেলা পরিষদের মামনি মৌমিতা এবং বয়ালের প্রধান নিবেদিতা থেকে শুরু করে আমাদের সমস্ত প্রধান বৃন্দকে, 5 জন মন্ডল প্রেসিডেন্ট যাদের নাম উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে, ধনঞ্জয়, সুদীপ, বটকৃষ্ণ, শুভময়, সৌমিত্র, বর্ষিয়ান সুনীল দা থেকে বুম্বা ভাই থেকে, যারা একটা সময় বিজেপিকে এখানে বপিত বীজ হিসেবে রেখেছিলেন, আজকে বটবৃক্ষ হয়েছে। আমি প্রচার চলাকালীন মাস্টার মশাই মোহিত বাবুর পা ছুঁয়ে প্রণাম করেছিলাম। যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমার সঙ্গে যে শহীদ পরিবারগুলি 2020 সাল থেকে পলাশের নেতৃত্বে সাথ দিল, এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, আগের মুখ্যমন্ত্রী দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা নিচু করেনি, তারা আমার সাথে ছিল, তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আমাকে ভোট দেওয়ার অপরাধে দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার পরিবারকে প্রণাম। রথিবালা আড়ি প্রাণ গেছে, তার পরিবারকে প্রণাম। 2 জন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা
শাড়ি পরবো যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি দিনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি বর্ষিয়ান নেতা, আমার অভিভাবক আইনজীবী মলয় সিনহা, জেলার ইনচার্জ বিজেপির বরিষ্ঠ নেতা অনুপম মল্লিক, বিভাগের কনভেনর তরুণ নেতা ভাই নীলাঞ্জন অধিকারী, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক এসেছেন, রাজ্যের সম্পাদক পাঁশকুড়া পশ্চিমের সিন্টু সেনাপতি, চণ্ডীপুরের পীযুষ দাস এসেছেন, নন্দকুমারের নির্মল খাড়া এসেছেন, পটাশপুরের আমাদের রাজ্যের নেতা তপন মাইতি এসেছেন, রামনগরের চন্দ্রশেখর মন্ডল এসেছেন, খেজুরির সুব্রত পাই এসেছেন, দক্ষিণ কান্ট্রির দুবার জেতা নেতা এমএলএ অরুণ দাস মহোদয়, আরো যারা আছেন তালিকা লম্বা। আমি তো বুথ সভাপতিদের নাম জানি, আমি তো 300 পঞ্চায়েতের নাম জানি, আমি তো 41 জন শহীদ পরিবারের নাম জানি, আমি সবার নাম জানি। আর একটা নাম উল্লেখ করব, প্রয়াত নিশিকান্ত মন্ডলের সহধর্মিনী। একটা সময় নিশিদা আমার প্রস্তাবক ছিলেন 2004-এ, 2009-এ, আর 2014 থেকে 14, 16, 21, 26 নিশিবাবুর অকাল প্রয়াণের পরে তার সুযোগ্য সহধর্মিনী, তিনি আমার প্রস্তাবক, তাকেও আমি প্রণাম নিবেদন করি। 4 বার প্রস্তাবক ছিলেন। প্রণাম করি সোনাচূড়ার সিংহ বাহিনী মন্দির, প্রণাম করি মা জানকীনাথ মন্দির, প্রণাম করি রেয়াপাড়া সিদ্ধনাথ মহাদেবের মন্দিরকে, প্রণাম করি নন্দীগ্রামের যত মন্দির আছে, যত দেবালয় রয়েছে, যত তুলসীর থান রয়েছে, যত শীতলা মায়ের মন্দির আছে, যত মহাদেবের মন্দির আছে, সব জায়গাকে প্রণাম করে 132 ফুট উঁচু শহীদ মিনার, তাকে প্রণাম করে যেখানে শ্রীরামের মন্দির তৈরি হচ্ছে, সেই মাটি মাথায় ছুঁয়ে আমি 2-4টি কথা নিবেদন করব। আপনারা অনেক আগে থেকে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাদের আশঙ্কা আছে যে আমরা আমাদের আত্মীয় শুভেন্দু অধিকারীকে কিভাবে পাব। যেদিন 2006 সাল নভেম্বর মাস আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কেন্দ্রমারির আন্দোলন থেকে আমি অদ্যাবধি আপনাদের সাথে আছি। 2006-এ কিন্তু আপনাদের এমএলএ আমি ছিলাম না, দক্ষিণ কান্ট্রির এমএলএ ছিলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। 2009 5ই জানুয়ারি মাননীয় ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনও আমি এমপি এমএলএ ছিলাম না, আপনাদের সাথে ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার প্রতি ভরসা রাখবেন, ভরসা রাখবেন।
বিগত দিনে আমাকে দেখেছেন একইভাবে দেখবেন। আমার কোন পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। বিশেষ বিশেষ রক্ত ঝরাতে ঝড় হোক, বৃষ্টি হোক, প্রবল শৈত্য প্রবাহ চলুক, ঘন কুয়াশা থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি। 7ই জানুয়ারি ভোরবেলা, ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর, করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ভোরবেলা, ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর, করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হবে না। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে। আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল, আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে। ভবানীপুর ছেড়ে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতে। আপাতত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ। এই রাজ্যটাকে মোদীজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ। এই রাজ্যটাকে মোদীজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ দিন, রাজ্যকে বের করে আনতে হবে। শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থান চায়, রাজ্যের মানুষ শিল্প চায়, কৃষকরা ফসলের দাম চায়, মহিলারা সুরক্ষা চায়, সরকারি স্কুল কলেজগুলোকে আধুনিক বানানো চায়, মানুষ সরকারি হসপিটালের সুবিধা পেতে চায়, পরিশুদ্ধ পানীয় জল চায়, আরো ভালো রাস্তা, আরো ভালো সেতু চায়, মানুষ চায় গতির যুগে এই রাজ্যকে আপনারা নতুন করে সাজান। মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক,
আমরা এই কাজ করব। মানুষ চায় সীমান্ত সুরক্ষিত হোক, মানুষ চায় রামনবমী, হনুমান জয়ন্তী, দুর্গা পূজা যেন শান্তিতে করতে পারি। মানুষ চায় আমাদের ধর্ম পালনের জন্য যেন কোর্টে যেতে না হয়। আমাদের বিএলআর অফিস, পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, থানাতে গেলে যেন পয়সা দিয়ে কাজ করতে না হয়। মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায় একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমরা সে কাজগুলোই করব। সন্ধ্যে হয়ে গেছে, আকাশে মেঘও আছে। আপাতত এই রাজ্যে আমাকে অনেক সময় দিতে হবে, অনেক কাজ করতে হবে। এই রাজ্যকে মোদীজির আশীর্বাদ নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কোষাগারের বেহাল অবস্থা, আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করতে হবে। কর্মসংস্থানের দরজা খুলতে হবে, স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত নিয়োগ করতে হবে, বিনিয়োগকারীদেরকে রাজ্যে আনতে হবে। আয়ুষ্মান ভারতের কার্ড, বিশ্বকর্মা যোজনা, উজালা 3, পিএম কিষাণ, আরো 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 আপনাদেরকে দুহাত ভরে দিতে হবে। আইসিডিএস, আশা, আংশিক চুক্তিভিত্তিক কর্মচারী, পেনশনার, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, অনেকের স্বপ্ন এই সরকারকে সামনে রেখে তাকে পূরণ করতে হবে। হসপিটালগুলোতে রেফার বন্ধ করতে হবে, চিকিৎসা দিতে হবে। রাতে ভিড়ে ডাক্তারদের পরিষেবা আপনারা যাতে পান সে ব্যবস্থা করতে হবে। আমি করব। ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দু হাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যেই দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। ভরসা রাখবেন আপনারা। আপাতত আমার রাজ্যে সময় দেওয়ার কারণে কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারী আপনাদের পঞ্চায়েত প্রশাসন জনগণের কাজের ক্ষেত্রে আমি তাকে বিশেষ দায়িত্ব দিয়ে গেলাম। তাকে 5 জন মিলে সাহায্য করবেন। 5টি মন্ডলে 5 জন মিলে সাহায্য করবেন। অরূপ কুমার দাস, শান্তনু প্রামাণিক, চন্দ্রশেখর মন্ডল, নির্মল খাড়া, তপন মাইতি। তারা 5টি মন্ডলে সংগঠন, জনগণ, পঞ্চায়েত যা যা দরকার করবে। জেলা শাসককে বিশেষ নির্দেশ আছে, সমস্ত বকেয়া কাজ চালু করতে হবে। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহোদয়কে আমি বলেছি, দ্রুত 100 দিনের কাজ চালু করে আমাদেরকে আরো বেশি করে উন্নয়নের কাজ মানুষকে পৌঁছে দিতে হবে। ভরসা রাখুন, ভরসা রাখুন আপনারা আমাদের উপরে। আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4,000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে দিতে পারেন আপনারা। না করবেন না, বিজেপি এটা করে না। এদের আসল জায়গা হবে যে আমি একটাকেও
পুলিশের চাকরি খেয়েছে। আমি বলবো না সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে। শুধু দেখতে থাকুন, মাত্র 15 দিন হয়েছে, আমরা অনেক দিন থাকবো, এমন কাজ করব। আজকে ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तुम? এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন আস্তে 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 আস্তে, সব হবে জাহাজ বাড়ি भी होगा, শুধু দেখতে থাকুন, যা চুরি করেছে সব বের করবো, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করবো। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আমার কলেজে রাষ্ট্রবাদী ভাইরা, আপনাদেরকেও ধন্যবাদ। ছেলেগুলো অনেক করেছে, নিরলসভাবে করেছে, সময় নিয়ে। আগামী কিছু দিনের মধ্যে 2 নম্বর ব্লকে আসবে, কারণ 1 নম্বর ব্লকে এখনো উল্টা মাইন্ডসেট তো কিছু জায়গায় আছে। আমি সব বুঝতে পেরেছি, আমার আড়ালে কিছু যায়নি, আমি ধরে ধরে বলে দিতে পারি। এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? কাজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। আমাদের মন্ডল 1 দেখবেন অরুণ কুমার দাস, আমাদের মাস্টার সাহেব, উনি দেখবেন এমএলএ দক্ষিণঘাটি। মন্ডল 2 দেখবেন শান্তনু প্রামাণিক, আমাদের অত্যন্ত তাজা নেতা, ইয়া কিন্তু খুব অভিজ্ঞ নেতা চন্দ্রশেখর মন্ডল, রামনগর থেকে জিতেছেন এবারে 26,000-এ। নির্মল খাড়া আমাদের নন্দকুমারে জিতেছেন, উনি দেখবেন 4। তপন মাইতি আমাদের রাজ্যের নেতা, অবসরপ্রাপ্ত আর্মি, মাথা উঁচু করে লড়াই করেন, ওনার 5 নম্বর মন্ডল। এদেরকে মেঘনাথদা, অমন বাবু, প্রণয় পাল সহ আরো টিম আমি বানিয়ে দেবো, এরা সবাই সহযোগিতা করবে। এখান থেকে প্রস্থান করে আমি প্রশাসনের সঙ্গে একটি মিটিং করব হলদিয়াতে, আপনাদের এই 2টি ব্লকে ডেভেলপমেন্টের কাজের পরিকল্পনা করার জন্য। শুধু দেখতে থাকবেন, দেখতে থাকবেন, কথা কম, কাজ বেশি। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। মমতা আমাকে মেসেজ করছিল, আরে 2 নম্বর ব্লকে এত লিড দিয়ে আপনাকে জেতালাম, আপনি 2 নম্বর ব্লকে কবে আসবেন? আমি জুনের 10 তারিখের মধ্যে আসবো, নিশ্চিত রাখবেন। 2 নম্বর ব্লক দারুণ করেছে, বয়াল 1-2, ছোটাবাড়ি 1-2, বিরুলিয়া, আমদাবাদ 1-2 দারুণ করেছে। এবং আমদাবাদ 2-এ অশোক করেন অবদান, তার অবদান আমি অস্বীকার করি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, গঙ্গা মাতা কে, গঙ্গা মাতা কে, সীতা মাতা কে, জানকীনাথ মন্দির কে, সিংহবাহিনী মন্দির কে, দেয়াপাড়া সিদ্ধনাথ জি মহাদেব মন্দির কে, ভারত মাতা কে। জয় জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদী জি জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।
এগুলা বিধান শুভেন্দু অধিকারী ছিল। আর কি বিষয় হচ্ছে? একটা বিষয় 16 হয়েছে এই জেলায় 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49। এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য আমরা এই জেলা থেকে মোদীজিকে 65% ভোট দেব। এটা আমাদের শপথ। ধন্যবাদ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, সম্মানিত শুভেন্দু অধিকারী মহোদয়কে।